গুড মর্নিং স্টুডেন্টস। আমরা ক্লাস 6-এর অল ইট বিগিন উইথ ড্রিপ ড্রিপ গল্পটা নিয়ে পড়ছি। তো দেখো, এটা আমাদের হচ্ছে তৃতীয় ক্লাস বা পার্ট 3। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট এ নেবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। এ ফিউ মান্থস অর্থাৎ এ ফিউ মানে কি কিছু, মান্থস মানে মাস, কিছু মাস, আফটার পরে, কিছু মাস পরে, দ্যাট ইভিনিং, দ্যাট মানে হচ্ছে সেই, ইভিনিং মানে সন্ধ্যা, অর্থাৎ সেই সন্ধ্যার কিছু মাস পরে নিউজ, নিউজ খবর, কেম এসেছিল, দ্যাট যে এ নেবারি কিং, এ মানে একটি নেবারিং কিং মানে, নেবারিং কিং মানে প্রতিবেশী, কিং মানে রাজা, নেবারিং মানে প্রতিবেশী, কিং মানে রাজা, নেবারিং কিং প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ার মানে ঘোষণা করা, আর ডিক্লেয়ার্ড, হ্যাজ ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করে দিয়েছিল ওয়ার, যুদ্ধ, অর্থাৎ একটি প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এই খবরটা কিছু মাস পরে আসে, সেই ইভিনিংয়ের অর্থাৎ সেই সন্ধ্যার কিছু মাস পরে আসে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং, ভোলেনাথ অ্যান্ড এবং হিজ তার কিং রাজা, গ্যাদার্ড জড়ো হয়েছিল বা একত্রিত হয়েছিল, অ্যাট দি রয়্যাল কোর্ট, রয়্যাল রাজ আর কোর্ট সভা অর্থাৎ রয়্যাল কোর্ট রাজসভা, অর্থাৎ রাজসভায় একত্রিত হয়েছিল। কে কে? ভোলেনাথ অ্যান্ড হিজ কিং, ভোলেনাথ এবং তার রাজা। দি কিং টোল্ড, দি কিং, দি কিং মানে রাজা, টোল্ড মানে বলেছিলেন ভোলেনাথ, ভোলেনাথকে, ইউ আর তুমি হচ্ছ দি কমান্ডার অর্থাৎ কমান্ডার ইন চিফ অর্থাৎ প্রধান সেনাপতি, অফ মাই আর্মি, মাই মানে আমার, আর্মি মানে সেনাবাহিনী, আমার সেনাবাহিনী, আর অফ মানে এর, অফ মাই আর্মি মানে হচ্ছে আমার সেনাবাহিনীর, অর্থাৎ তুমি হচ্ছ আমার সেনাবাহিনীর প্রধান সৈনিক। আই এন্ট্রাস্ট আমি তোমাকে দায়িত্ব দিলাম, এন্ট্রাস্ট মানে দায়িত্ব অর্পণ করলাম, ইউ মানে তোমাকে, উইথ দ্য ডিউটি এই দায়িত্ব দিয়ে, যে অফ প্রোটেক্টিং, প্রোটেক্ট মানে রক্ষা করা, প্রোটেক্টিং মানে রক্ষা করতে, মাই স্টেট আমার রাজ্য, অফ প্রোটেক্টিং, অফ প্রোটেক্টিং মাই স্টেট আমার রাজ্যকে, আমার দেশকে রক্ষা করার দায়িত্ব তোমার ওপর অর্পণ করলাম। ভোলেনাথ কেম ব্যাক, ভোলেনাথ কেম ব্যাক ফিরে এসেছিলেন, হোম বাড়ি, ইন আটার ডিসপেয়ার, আটার মানে অত্যন্ত, ডিসপেয়ার মানে হতাশা নিয়ে, অর্থাৎ প্রচণ্ড অত্যন্ত হতাশা নিয়ে ভোলেনাথ বাড়ি ফিরে এসেছিলেন। আই ডোন্ট ইভেন নো, নো মানে জানা, আর ডোন্ট নো মানে জানি না, আর ইভেন মানে এমনকি, আই ডোন্ট ইভেন নো আমি এমনকি জানি না, হাউ টু রাইড, হাউ টু রাইড কীভাবে চড়তে হয় বা উঠতে হয়, এ হর্স একটি ঘোড়ায়, বা একটি ঘোড়া কীভাবে দৌড়াতে হয় বা ঘোড়ায় কীভাবে চড়তে হয় সেটা আমি জানি না। হি টোল্ড সে, টোল্ড বলেছিলেন, হি তিনি, বা সে এখানে কে, হি বলতে কাকে বোঝাচ্ছে? ভোলেনাথকে। ভোলেনাথ টোল্ড তিনি বলেছিলেন, হিজ ওয়াইফ তার স্ত্রীকে, হেল্পলেসলি অসহায়ভাবে, হাউ উইল আই ডিফেন্ড, হাউ কিভাবে, উইল আই ডিফেন্ড, ডিফেন্ড মানে রক্ষা করা, উইল আই ডিফেন্ড মানে রক্ষা করব, আওয়ার বর্ডার্স আমাদের সীমানা, এগেনস্ট বিরুদ্ধে, 8,000 8,000 এনিমি শত্রু, সোলজার্স সৈনিক, অর্থাৎ 8,000 শত্রু সৈনিকের বিরুদ্ধে কিভাবে আমি আমাদের সীমানাকে বা আমাদের দেশকে রক্ষা করব। ডোন্ট ওরি, ওরি মানে চিন্তা করা, আর ডোন্ট মানে করো না, ডোন্ট ওরি মানে চিন্তা করো না, হিজ ওয়াইফ সেইড তার স্ত্রী বলেছিলেন, হিজ ওয়াইফ তার স্ত্রী, সেইড বলেছিলেন, তার স্ত্রী বলেছিলেন, ডোন্ট ওরি চিন্তা করো না, আই উইল টাই ইউ আমি তোমাকে বেঁধে দেবো, টাই মানে বেঁধে দেওয়া, ইউ মানে তোমাকে, টু দ্য হর্স ঘোড়ার সাথে, আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেবো। ইন দি মর্নিং সকালে, দ্য কিং সেন্ট, সেন্টের পাস্ট ফর্ম হচ্ছে সেন্ট, দ্য কিং সেন্ট পাঠিয়েছিলেন ভোলেনাথ, ভোলেনাথকে, এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন, এ ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে চমৎকার, স্টেলিয়ন মানে হচ্ছে যা পুরুষ ঘোড়াকে বা মেল হর্সকে কি বলা হয়, স্টেলিয়ন বলা হয়। তাহলে রাজা সেন্ট পাঠিয়ে দিয়েছিলেন ভোলেনাথকে কি, একটি ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন অর্থাৎ একটি চমৎকার ঘোড়া। ভোলেনাথ গট আপ গ্লামলি, ভোলেনাথ গট আপ, গেট আপের পাস্ট ফর্ম হচ্ছে গট আপ মানে উঠেছিলেন, গ্লামলি মানে দুঃখের সহিত বা হতাশার সহিত বা বিষণ্ণের সহিত, অন দ্য হর্স
অর্থাৎ ঘোড়ার ওপরে, অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী সিকুয়েরলি মানে শক্তভাবে টাইট বেঁধে দিয়েছিলেন হিম তাকে টু ইট এটার সঙ্গে, অর্থাৎ ঘোড়ার সঙ্গে তার স্ত্রী তাকে শক্ত করে বেঁধে দিয়েছিলেন। উইথ এ রোপ, উইথ মানে দিয়ে, এ রোপ মানে দড়ি, একটি দড়ি দিয়ে, অর্থাৎ একটি দড়ি দিয়ে তার স্ত্রী ভোলেনাথকে ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়েছিলেন। দ্য হর্স ঘোড়াটি ডিড নট লাইক মানে পছন্দ করা, ডিড নট লাইক মানে পছন্দ করেনি বা পছন্দ হয়নি, দ্য ফিল মানে অনুভূতি বা ফিলিং অফ দ্য টাইট রোপস, অর্থাৎ টাইট রোপস মানে শক্ত দড়ি, অর্থাৎ শক্ত করে দড়ি বাঁধার যে ফিলিং বা অনুভূতি সেটা ঘোড়াটি পছন্দ করেনি। ইট রেয়ার্ড, অর্থাৎ তিনি পিছিয়ে গেছিলেন বা পিছু হটেছিলেন একটু, সাডেনলি হঠাৎ করে, অর্থাৎ তিনি হঠাৎ করে একটু পিছু হাঁটলেন, অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি মানে হচ্ছে পাগলের মতো, পাগলের মতো তিনি কি করলেন, অর্থাৎ লাফাতে লাফাতে চলতে বা দৌড়াতে শুরু করে দিলেন ঘোড়াটি। ভোলেনাথ ঝুলছিলেন ডেসপারেটলি মানে বিপজ্জনকভাবে, টু ইটস ইহার মেন মানে পশম, অর্থাৎ তার পশম ধরে ভোলেনাথ ঝুলছিলেন। রিয়েলাইজ মানে বুঝতে পারা বা বোঝা, আর রিয়েলাইজিং মানে বুঝতে পেরে, দ্যাট যে দ্য হর্স ঘোড়াটি ওয়াজ হেডেড মানে কি মুখ, মানে মুখ স্ট্রেট মানে সোজা চলছিল, সোজা মুখ করে চলছিল কোন দিকে, ফর দ্য এনিমি ক্যাম্প, অর্থাৎ এনিমি শত্রু ক্যাম্প মানে হচ্ছে তাঁবু বা ছাউনি, অর্থাৎ শত্রুর ক্যাম্প বা ছাউনি দিকে সেই ঘোড়াটা মুখ করে চলছিল বা দৌড়াচ্ছিল। ভোলেনাথ চিৎকার করে উঠেছিলেন, ইন ফিয়ার ভয়ে, অর্থাৎ ভয়ে ভোলেনাথ চিৎকার করে উঠেছিলেন। দি হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটিকে থামানো যাচ্ছিল না, কুড নট বি স্টপড অর্থাৎ থামানো যাচ্ছিল না। এখানে দেখো এটা পেসিভ ভয়েস আছে, অর্থাৎ কি ঘোড়াটিকে থামানো যাচ্ছিল না, এখানে ঘোড়াটিকে থামছিল না হবে না, এখানে কি হবে মানেটা, ঘোড়াটিকে থামানো যাচ্ছিল না, কুড নট বি স্টপড অর্থাৎ থামানো যাচ্ছিল না বা থামাতে পারা যাচ্ছিল না। ভোলেনাথ লক্ষ্য করেছিলেন এ লার্জ একটি বিশাল টিরি গাছ, উইথ ইটস মানে ইহার ব্রাঞ্চেস মানে ডালপালা, অর্থাৎ ইহার ডালপালা সমেত একটি গাছকে তিনি লক্ষ্য করেছিলেন। হ্যাঙ্গিং ওভার ঝুলছিল কোথায় দিয়ে, রোডে, অর্থাৎ রোডে সে ডালপালা সমেত গাছটি ঝুলছিল। অ্যাজ আ হর্স গ্যালপ আন্ডার দ্য ট্রি, যেহেতু ঘোড়াটা ওই গ্যালপ মানে লাফাতে লাফাতে যাচ্ছিল, আন্ডার দ্য ট্রি মানে ট্রির নিচে, আন্ডার মানে নিচে, আন্ডার দ্য ট্রি মানে ট্রির নিচে বা গাছটির নিচে ঘোড়াটি লাফাতে লাফাতে যাচ্ছিল। ভোলেনাথ রিস্ট আপ মানে তিনি ধরতে গেলেন বা পৌঁছালেন, টু গ্র্যাবস দ্য ব্রাঞ্চেস সেই ডালপালাগুলো ধরার জন্য, অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, পুল মানে কি ঠেলা, হিমসেলফ মানে ফ্রি